اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم সম্মানিত ভাইরা, সুপ্রিয় বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের অসংখ্য করুণা এবং মেহেরবানি, রব্বুল আলামিনের পক্ষ থেকে যাদেরকে রহম করা হয়, দয়া করা হয়, তাদেরকে হেদায়েত দান করা হয়। হেদায়েত পাওয়া যেমন রব্বুল আলামিনের করুণা এবং দয়ার উপরে নির্ভর করে, অনুরূপভাবে হেদায়েতের উপরে টিকে থাকা তাও আল্লাহ তাআলার দয়া ছাড়া অসম্ভব। হেদায়েত বলতে আজকের আমরা নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করলেও কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে, কোরআন এবং সুন্নাহর পথে অবিচল গোটা জিন্দেগি পার করে দিচ্ছে বা দিয়েছে এমন মানুষের সংখ্যা খুব বেশি নয়। এই জন্য প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার। অসংখ্য অগণিত এই মানব সমাজে যারা কোরআন এবং সহিহ সুন্নাহর সন্ধান পেয়েছে, কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে যারা জীবন গঠন করার সুযোগ পেয়েছে, কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে যারা জীবন পরিচালনা করার সুযোগ পাচ্ছে, তারা নিঃসন্দেহে সৌভাগ্যবান। নিঃসন্দেহে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত মানুষের অন্তর্ভুক্ত। এই জন্য প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার। কারণ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আমি নিয়ামত আরো বাড়িয়ে দিব, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে আমার শাস্তি অনেক কঠিন। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, আমাদের এই ছোট্ট সবুজ সোনার দেশে প্রায় 18 কোটি মানুষের বসবাস। যদি আপনি হিসাব করে দেখেন, খোঁজ খবর নিয়ে দেখেন, এই কোটি কোটি মানুষের ভিতর থেকে কতগুলো মানুষ সহিহ সুন্নাহর সন্ধান পেয়েছে, কিংবা সন্ধান পাওয়ার পরেও গ্রহণ করতে পেরেছে। যাদের ভিতরে ঘোরামি নাই, যাদের ভিতরে অতিরিক্ত তাআসসুব নাই, যাদের ভিতরে অহংকার নাই, যাদের ভিতরে সীমালঙ্ঘন নাই, যাদের ভিতরে নিরেট কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে চায় এবং আখিরাতে মুক্তি পেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, এমন মানুষ কিন্তু খুব বেশি নয়। সুতরাং নিঃসন্দেহে আপনি যদি তাদের অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা দরকার যে রব্বুল আলামিন আপনাকে হেদায়েত দিয়েছেন। কারণ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি ইচ্ছা করলে কাউকে হেদায়েত দান করতে পারবেন না, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলা যাকে খুশি তাকে হেদায়েত দিয়ে থাকেন। প্রিয় বন্ধুরা, আজকের সূচনা লগ্নে দুই একটি কথা এই জন্য বলা দরকার। আমরা অনেক সময় হীনমন্যতায় ভুগি। আমরা অনেক সময় মনে করি কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারীদের সংখ্যা তো খুব বেশি নয়, সুতরাং আমরা কি আসলে সঠিক পথে আছি? অথবা অন্যরা অনেক সময় দলিল দেওয়ার চেষ্টা করে, অনেক সময় অন্যরা প্রমাণ করার চেষ্টা করে তারাই সঠিক, আপনি ব্যাঠিক, কারণ তাদের সংখ্যা অনেক। প্রিয় বন্ধুরা, মনে রাখতে হবে ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ লোক যারা ঈমানের দাবিদার তাদের মধ্যে অধিকাংশ হচ্ছে মুশরিক। ঈমানের দাবিদার, এখানে ইহুদি, খ্রিস্টান কিংবা পৌত্তলিক, মূর্তি পূজক, অগ্নি পূজক তাদের কথা বলা হয়নি। যারা ঈমানের দাবিদার, যারা নিজেদেরকে মুসলমান মনে করে, নিজেদেরকে ঈমানদার মনে করে, তাদের মধ্যে আল্লাহ বলেন অধিকাংশই মুশরিক। সুতরাং সংখ্যাধিকের ভিত্তিতে কে সঠিক এবং কে ব্যাঠিক সেটা নির্ণয় করার, সেটা নিরূপণ করার কথা নয় এবং সুযোগও নাই, এবং সেটা মানদণ্ডও নয়। অর্থাৎ সংখ্যা বেশি এটা সে হকের উপরে আছে তার প্রমাণ এটা নয়, বরং কে কোরআন এবং সহিহ সুন্নাহকে মেনে চলে, তার উপরে প্রতিষ্ঠিত থাকে, সেটাই হচ্ছে তার হকের উপরে প্রতিষ্ঠিত থাকার প্রমাণ। প্রিয় বন্ধুরা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে আমরা এই সমাজের ইসলাহ করতে চাই, সংশোধন করতে চাই। আমাদের এই ছোট্ট সবুজ সোনার দেশটাকে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে ব্যাপকভাবে দাওয়াতি কাজের মাধ্যমে
এই সমাজকে গড়ে তুলতে চাই, এই দেশটাকে গড়ে তুলতে চাই, অর্থাৎ নতুন করে আমরা মানুষের কাছে কোরআন এবং সহিহ সুন্নাহর মেসেজগুলো পৌঁছে দিতে চাই। সেই ক্ষেত্রে এক কথা যদি বলা হয়, সমাজ সংস্কারকের ভূমিকায় আমি অবতীর্ণ হতে চাই। প্রিয় বন্ধুরা, সমাজ সংস্কারক আপনি যদি হতে চান, তাহলে আপনার ভিতরে কিছু কোয়ালিটি, কিছু চরিত্র, কিছু আদর্শ থাকা একান্ত জরুরি। আমরা অনেক সময় মনে করি শুধুমাত্র আমি কোরআনের কথা বলবো অথবা হাদিসের কথা বলবো, এটাই যথেষ্ট। এটাই যথেষ্ট নয়। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতি কাজের অন্যতম একটি মিশন এবং ভিশন ছিল, তার সুমহান সুউচ্চ চরিত্রের কারণে লোকেরা ইসলামের দিকে ধাবিত হতো। ইসলাম গ্রহণ করেছে অসংখ্য অগণিত বনি আদম শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং তার আদর্শ দেখে দেখে। এমন যেন না হয় আমরা সহিহ আকীদা, সুতরাং আমাদের চরিত্রের দিকটা অত হিসাব নিকাশ দরকার নাই, এটা মনে করার কোনো সুযোগ নাই। বরং আপনি যদি কোরআন এবং সহিহ সুন্নাহর দাবিদার হয়ে থাকেন, আপনি যদি সালাফি এই পরিচয় দিয়ে থাকেন, সালাফি মানে কি আপনি সালাফদের অনুসরণকারী বা তাদের অনুসারী, তাহলে সালাফদের অনুসারী মানেই হলো তাদের সব কিছু আপনার ভিতরে পরিস্ফুটিত হতে হবে। তাদের চরিত্র, তাদের আদর্শ, তাদের মুআমালাত, এগুলো তো আপনাকে দেখতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন কারীমে একাধিক আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। সুতরাং আপনি রাসূলের অনুসারী অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি জীবনের একমাত্র গ্রহণযোগ্য আদর্শ মডেল হিসেবে গ্রহণ করেছেন, কিন্তু তার চরিত্রের বহিঃপ্রকাশ আপনার জীবনে ঘটবে না, এটা হতে পারে না। এই জন্য প্রিয় বন্ধুরা, সালাফি যারা দাবিদার বা নিজেদেরকে যারা সালাফি মনে করে, তাদের চরিত্র হতে হবে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। তাদের চরিত্র দেখে লোকেরা মনে করবে ওনারাই সঠিক। আজকে কি তেমনটা মনে করার সুযোগ আছে? কোনো ক্ষেত্রে সেরকমটা কিন্তু মনে করতে পারে না লোকেরা। কারণ আমরা অনেক সময় এমন হই বা এমন বহিঃপ্রকাশ ঘটাই, চারিত্রিক বহিঃপ্রকাশ, লোকেরা মনে করে উনি যদি সালাফি হয় তাহলে এই সালাফি হওয়া দরকার নাই। ওনার মুজাজ এত কঠিন, এত শক্ত ভাষায় কথা বলে, মানুষের সাথে এত দুরাচার করে, ওনার ব্যবহার এত খারাপ, সুতরাং এই সালাফি আমার হওয়া প্রয়োজন নাই। তাহলে আপনার এই চরিত্রের মাধ্যমে আপনি সালাফি আন্দোলনকে, সালাফি দাওয়াতকে আরো কলুষিত করলেন, ক্ষতিগ্রস্ত করলেন। আপনাকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। কেন হবে এমন চরিত্র, যেই চরিত্রের কারণে লোকেরা সালাফি এই মানহাজ থেকে দূরে সরে যাবে? প্রিয় ভাইরা, আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমাহান চরিত্রের আলোকে দুই একটি বিষয় আমরা জানার চেষ্টা করব। আজকে আমরা সমাজ সংস্কার করতে চাই। সমাজ সংস্কারের জন্য সবার আগে আমার ব্যক্তি জীবনটাকে সংস্কার করা জরুরি। আমি যেমন কোরআন এবং সুন্নাহকে নিজের জীবনে একমাত্র গাইডলাইন হিসেবে গ্রহণ করব, অনুরূপ ভাবে আমার মানহাজ যেমন হবে কোরআন এবং সুন্নাহ, অনুরূপ ভাবে আমার চরিত্র এবং আদর্শ, আমার ব্যবহার, আমার আদব হবে সম্পূর্ণরূপে কোরআন এবং সুন্নাহর আলোকে। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জীবনে একমাত্র গ্রহণযোগ্য আদর্শ হিসেবে গ্রহণ করেছি, মেনে নিয়েছি, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, আমরা কোথায়? আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই আল্লাহ রাসূলের ভিতরেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সেই উত্তম আদর্শ কোন ক্ষেত্রে? শুধু কি ইবাদতের ক্ষেত্রে? অবশ্যই ইবাদতের ক্ষেত্রে এবং চারিত্রিক ক্ষেত্রে। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়া শাওয়িরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান চরিত্রের একটি দিক। আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, এটা আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া আপনার প্রতি, যে আপনি তাদের প্রতি অত্যন্ত করুণাময়, অত্যন্ত সহনশীল, অত্যন্ত দয়াশীল। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি, আপনি যদি কঠোর মনের অধিকারী হতেন, লাম ফাযু মিন হাওলিক, এই লোকগুলো আপনার কাছ থেকে দূরে সরে যেত, কেউ আপনার কাছে আসতো না। ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, সুতরাং আপনি তাদেরকে বেশি বেশি ক্ষমা করুন। শুধু ক্ষমা করবেন না, বরং তাদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। তাহলে প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, এই আয়াতে কারিমার ভিতরে কয়েকটি বিষয় আমরা পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং আদর্শ সংক্রান্ত।
তার মধ্যে অন্যতম হচ্ছে অত্যন্ত দয়া পরবশ ছিলেন তিনি উম্মতের প্রতি, সাহাবাদের প্রতি, প্রতিবেশীদের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, সমাজের লোকদের প্রতি অত্যন্ত দয়াশীল ছিলেন। যদি তিনি কঠোর হতেন, আল্লাহ বলছেন এই লোকগুলো আপনাকে ছেড়ে সব ভেগে যেত, কেউ আপনার কাছে আসতো না। কিন্তু আপনার সুমহান চরিত্রের কারণে লোকেরা আপনার কাছে। শুধু তাই নয়, ফাআফু আনহুম, ওদেরকে আপনি বেশি বেশি ক্ষমা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ক্ষমা না করতেন, আরবের লোকদের অবস্থা কেমন হতো? নিঃসন্দেহে আপনাদের জানা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে মক্কা আবার কামব্যাক করেন, ফিরে আসেন মক্কা বিজয়ের সময়, যে মক্কার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতাড়িত করেছে, কষ্ট দিয়েছে, নিজের মাতৃভূমি থেকে বের করে দিয়েছে, সেই মক্কা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তগত। তিনি মক্কা এবং মদিনার বাদশা। যদি চান মক্কা সমস্ত লোকগুলোকে তিনি জবেহ করে দিতে পারেন, পাওয়ার তার হাতে, ক্ষমতা তার হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামের ভিতরে অবস্থানকারী, চতুর্দিকে কুরাইশ কাফেররা দাঁড়িয়ে আছে, যারা এতদিন তাকে কষ্ট দিয়েছে তারাই দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, মাযা তারাউনা আন্নী ফাইলুম বিকুম, তোমরা কি মনে করো, কি আশা করো, কি ধারণা করো আমি আজকে তোমাদের সাথে কেমন আচরণ করতে পারি? এই কুরাইশ কাফেররা, তাদের তো জানা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি আচরণ তারা করেছিল। সুতরাং আজকে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ক্ষমতা, ইচ্ছা করলে তিনি যে কোনো কিছু ঘটিয়ে দিতে পারেন, তখন ওদের কোনো জবাব ছিল না। জবাব একটাই দিয়েছে তারা, আখুন কারীম ইবনু আখুন কারীম, মানে আপনি হচ্ছেন আমাদের একজন সম্মানিত ভাই এবং সম্মানিত ভাইয়ের সন্তান, এর মানে আপনার কাছ থেকে আমরা সম্মান আশা করি, আর কিছুই বলে নাই। এটা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কুরাইশ কাফেরদেরকে, যারা সীমাহীন নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ করে নিজের মাতৃভূমি থেকে বের করে দিয়েছে, আজকের সুযোগ পাওয়ার পরেও তিনি বলছেন, ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা, তোমরা সবাই যার যার বাড়িতে ফিরে যাও, তোমাদের আজকের দিনে ক্ষমা করে দেওয়া হলো, কোনো অ্যাকশন নেওয়া হবে না, কোনো প্রতিশোধ নেওয়া হবে না। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং আনুগত্য আমরা করার দাবি করি, কিন্তু চারিত্রিক জীবনটাকে আসলে সেভাবে ফুটিয়ে তুলতে পেরেছি? সেই ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কি আচরণ করেছে তার সাথে। যখন তিনি সুযোগ পেয়েছে, তখন বলছেন, লা তাসরিবা আলাইকুম, আজকে কোনো প্রতিশোধ নাই, কোনো প্রতিশোধ নেওয়া হবে না, ক্ষমা করে দিচ্ছেন। এটি হচ্ছে নবীদের চরিত্র, এটি হচ্ছে নবীদের আদর্শ। শুধু কি তাই, আজকের আমরা অনেক সময় যে কাজগুলো করি, একজন ব্যক্তি সাপোজ সহিহ আকীদা গ্রহণ করে নাই, অথবা মাযহাবের অন্ধ অনুসরণকারী, তার সাথে আপনি দুশমনী ভাব দেখান। একটু খেয়াল করুন তো, মুসা আলাইহিস সালাম জগতের সর্বশ্রেষ্ঠ কাফিরদের একজন, তার সরাসরি প্রতিদ্বন্দ্বী অথবা প্রতিটি মুহূর্তে যাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে যাচ্ছে, অর্থাৎ ফিরাউন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, অর্থাৎ মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বললেন, তুমি এবং তোমার ভাই ইযহাবা, তোমরা দুইজন যাও, ইলা ফিরাউনের কাছে, ইন্নাহু তাগা, কারণ সে সীমালঙ্ঘনকারী। মুসা আলাইহিস সালাম বললেন, আমি তো ভয় পাচ্ছি। আল্লাহ তাআলা বললেন, ভয়ের কোনো কারণ নাই, তুমি যাও। শুধু তাই নয়, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, ওর সাথে গিয়ে সুমিষ্ট ভাষায় কথা বলবে, সুন্দর ভাষায় কথা বলবে, সম্ভবত অথবা আশা করা যায় সে উপদেশ গ্রহণ করতে পারে অথবা আল্লাহকে ভয় করতে পারে। আল্লাহ তো জানেন সে উপদেশ গ্রহণ করবে না এবং সে হেদায়েত গ্রহণ করবে না, কিন্তু তারপর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন কি, ওর সাথে গিয়ে সুন্দর ভাষায়, সুমিষ্ট ভাষায় কথা বলো, হয়তো বা সে হেদায়েত প্রাপ্ত হবে, হয়তো বা সে আল্লাহকে ভয় করবে। প্রিয় ভাইরা, শিবিরের বন্ধুদের বাড়িতে খেয়াল করুন, জগতের সর্বশ্রেষ্ঠ কাফেরদের একজন, যে নিজেকে আল্লাহ দাবি করেছে, সেই ফিরাউনের সাথে রাসূল সাল্লাল্লাহু মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন, ওর সাথে গিয়ে মিষ্টি ভাষায় কথা বলো। আজকে কি আমরা এগুলো ভুলে যাচ্ছি? আজকে যে আমরা আমাদের প্র্যাকটিস গুলো এভাবে করতে পারতেছি, দাওয়াতি ময়দানে অমুকে সহিহ আকীদা গ্রহণ করেনি অথবা অমুকে মাযহাবের অন্ধ অনুসারী, অতএব ওর সাথে দুশমনের মতো কথা বলতে হবে, ওর সাথে ধমকের সাথে কথা বলতে হবে, ওর সাথে সুন্দর আচরণ করা যাবে না, এমনটি হওয়া উচিত নয়। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, সমাজ সংস্কারের জন্য সবার আগে যার থেকে নীতিমালা গ্রহণ করতে হবে তিনি হচ্ছেন প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে
তার প্রিয় সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, উসমান, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই সকল বড় বড় সাহাবারা, তারা হবে সমাজ সংস্কারের জন্য আমাদের কাছে উত্তম মডেল, উত্তম আদর্শ। আপনাকে খেয়াল করতে হবে, আমরা সালাফি যে দাবি করি, সালাফি শব্দটার মানেটা কি আমাদের জানা থাকার কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবীর খলিফা, বিভিন্ন রাজ্য থেকে, পারস্য সাম্রাজ্য থেকে অথবা বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রদূত রাষ্ট্র খলিফার সাথে সাক্ষাৎ করার জন্য, স্বাভাবিকভাবেই তারা মনে করতো যে যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় অর্ধ পৃথিবীর খলিফা, নিঃসন্দেহে তার বিশাল বড় প্রাসাদ থাকবে, তার সামনে অনেকগুলো স্টেপ পাড়ি দিয়ে তারপরে তার কাছে যেতে হবে। এটা ছিল তাদের ধারণা। কিন্তু রাষ্ট্রদূতরা এসে খলিফাকে খুঁজে পাচ্ছে না, প্রাসাদও নাই। তখন লোকদেরকে জিজ্ঞেস করলো, তোমাদের খলিফা কোথায়, তোমাদের খলিফার প্রাসাদ কোথায়? তখন একজন সাহাবী বলে দিলেন, এই যে দেখো খেজুর গাছের নিচে একটা পাথরের উপরে মাথা দিয়ে শুয়ে আছে খলিফা। অর্ধ পৃথিবীর খলিফা খেজুর গাছের নিচে পাথর মাথায় দিয়ে শুয়ে আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। যে কল্পনা করা যায়, লোকটা তো বিস্ময় বিমোহ, এটা কেমন কথা? অর্ধ পৃথিবীর খলিফা খেজুর গাছের নিচে পাথর মাথায় দিয়ে শুয়ে আছে। তখন ওই রাষ্ট্রদূত দিকে সামনে গিয়ে বলছে, হে ওমর, হাকামতা ফাআদালতা ফাআমিনতা ফানিমতা নাওমা কাদিরিল আইনি হানিহা। হে ওমর, তুমি এই বিশাল রাজ্যকে তুমি বিচার করো, শাসন করো। সেই শাসন করতে গিয়ে তুমি ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করেছো। ফাআমিনতা, আর এই জন্যই তুমি আজকে নিরাপদ, তোমার কোনো ভয় নাই, কোনো আশঙ্কা নাই জীবন নিয়ে। ফানিমতা নাওমা কাদিরিল আইনি হানিহা, আর এই জন্যই তুমি গভীর ঘুমে নিমগ্ন। এভাবে খোলা আকাশে কোনো গাছ ছাড়া নিরাপদে তুমি ঘুমাতে পারছো, কারণ বিশাল সাম্রাজ্য পরিচালনা করতে গিয়ে তুমি কোনোদিন অহংকার করনি, তুমি সীমালঙ্ঘন করেনি, তুমি ইনসাফ প্রতিষ্ঠা করেছো, আর এই জন্যই তো তুমি আজকে নিরাপদ, তোমার কোনো ভয় নাই। সালাফি মানে আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসারী। সালাফি মানে হচ্ছে আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসারী। সালাফি মানে হচ্ছে আপনি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসারী। সালাফি মানে হচ্ছে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তাদের অনুসারী। প্রিয় বন্ধুরা, এই জন্য আমরা যারা সমাজ সংস্কার করতে চাই, আমাদের কাঁধে বিশাল বড় দায়িত্ব। কারণ এই ঘূর্ণি ধরা সমাজে অসংখ্য অগণিত মানুষ পথভ্রান্ত, পথভ্রষ্ট, যারা এখনো হকের সন্ধান পায়নি অথবা পেলেও গ্রহণ করেনি। এমন সমাজে আমি বসবাস করি, যেই সমাজে শত শত বছর যাবৎ সীমাহীন কুসংস্কার, শিরক, কুফরি এবং বেদাতে নিমজ্জিত এমন সমাজে আমি বসবাস করি, যেই সমাজের অধিকাংশ মানুষ সীমাহীন শিরক, কুফরি এবং বেদাতে নিমজ্জিত। এই ঘূর্ণি ধরা সমাজ ব্যবস্থা আমি পরিবর্তন করতে চাই। আমি তাওহীদের সুবাতাস প্রত্যেকের নলেজে, প্রত্যেকের কর্ণকুহরে পৌঁছে দিতে চাই। আমি তাওহীদের সুবাতাস প্রতিটি গ্রামে গঞ্জে, প্রতিটি জনপদে পৌঁছে দিতে চাই। এই মানুষগুলোকে আমি হেদায়েতের পথে নিয়ে আসতে চাই। সুতরাং আমার চরিত্র, আমার ক্যারেক্টার কেমন হওয়া উচিত? প্রিয় বন্ধুরা, সমাজ জীবনে যদি ভূমিকা রাখতে চান, সমাজ জীবনে যদি পরিবর্তন আনতে চান, সমাজে যদি আপনি ইসলাহ করতে চান, সংশোধন করতে চান, তাহলে আপনাকে সেই সাহাবাদের মতো চরিত্রের অধিকারী হতে হবে। আপনাকে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহর মতো উত্তম চরিত্রের অনুসারী এবং অধিকারী হতে হবে। শুধুমাত্র কোরআন এবং সহিহ সুন্নাহর দলিল দিয়ে আপনি সবকিছু সংশোধন করে ফেলবেন, এটা অসম্ভব। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, 4 জন ইমাম আমরা নিঃসন্দেহে তাদের নাম জানি। এই ইমামদের পক্ষ থেকে কোন কোন ইমাম বলতেন, লা ইউসলিহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা মা আসলাহা আওয়ালাহা। এই উম্মত কোনদিন সংশোধন হবে না যতদিন না তারা এই উম্মতের প্রাথমিক যুগের, সেই সোনালী যুগের সাহাবায়ে কেরামদের মতো হতে না পারবে। অর্থাৎ আবু বকর, ওমর, ওসমানের মতো যদি হতে না পারে, তাদের মতো যদি সমাজ সংস্কার করার জন্য সেই নীতিমালা যদি গ্রহণ করতে না পারে, তাহলে কখনোই তারা সমাজ সংস্কার করতে পারবে না, সমাজকে পরিবর্তন করতে পারবে না। আল্লাহ তাআলার যত হারাম, যত নিষেধাজ্ঞা রয়েছে, সমস্ত নিষেধাজ্ঞা থেকে আপনাকে গোটায় নিয়ে আসতে হবে। আপনার জীবনটা হবে পরিচ্ছন্ন, পবিত্র, যেই জীবনের ভেতরে হারামের কোনো লেশ, হারামের কোনো কালো স্পট
আপনার দেহের সাথে, আপনার চরিত্রের সাথে, আপনার আদর্শের সাথে, আপনার চলাফেরার সাথে কোন স্টপ করতে পারবে না। আমরা কি সেরকম হতে পেরেছি? আমরা সমাজ সংস্কার করতে চাই, আমরা তাওহীদের দাওয়াত দিতে চাই, আমরা কোরআন এবং সুন্নাহর দাওয়াত দিতে চাই, আমরা সমাজে পরিবর্তন আনতে চাই, তাওহীদের প্রচার এবং প্রসারে আমি ভূমিকা রাখতে চাই, অথচ নিজের জীবনটা হাজারো কলুষতা দিয়ে ভরা, অসংখ্য অগণিত কালো স্পট আমার চরিত্রের সাথে মিলেমিশে একাকার হয়ে আছে। আমি কিভাবে সমাজে পরিবর্তন নিয়ে আসব? আপনি যখন দাওয়াতি কাজ করতে যাবেন, লোকেরা সবার আগে, আপনি কিছু বলার আগে আপনাকে দেখবে, তারা আপনাকে মাপবে, আপনার চরিত্র কেমন, আপনার আদর্শ কেমন, আপনার মুআমালাত কেমন, আপনার লেনদেন কেমন, হারাম এবং হালালের সাথে আপনার যোগাযোগ এবং সংযোগ কেমন। কিছু বলার আগে ওইটা তারা স্মরণ করবে। আপনি যাচ্ছে মুখে কথা বলতেছেন, রিয়েলি প্র্যাকটিক্যালি আপনি এই কাজগুলো আপনি নিজে করেন কিনা, আপনার প্র্যাকটিক্যালি আপনার জীবনটাকে সেই পথে আপনি চালান, নাকি শুধু মুখে বলেন, নাকি শুধু ওয়াজ করে বেড়ান। এটা খেয়াল করাটাই স্বাভাবিক। এবং বিস্ময়কর বিষয় হচ্ছে, রব্বুল আলামিন যেমন দাওয়াতি কাজের ময়দানে যারা ভূমিকা রাখে, দাওয়াতি কাজ করতে গিয়ে যারা আল্লাহর পথে মানুষকে ডাকে, তাদের কথাগুলো যেমন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় কথা। আল্লাহ বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। অনুরূপভাবে দাওয়াতি কাজ কিংবা মানুষকে কোরআন এবং সুন্নাহর কথা বলতে গিয়ে যারা শুধু কথা বলে কিন্তু নিজেরা আমল করে না, তাদের কথাগুলো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত নিকৃষ্ট এবং অত্যন্ত ঘৃণিত, কারণ নিজেরা আমল করে না। আল্লাহ তাআলা বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কেন ওই কথাগুলো লোকদেরকে বলো অথচ নিজে আমল করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে অত্যন্ত ঘৃণিত, অত্যন্ত নিকৃষ্ট। কোনটা আল্লাহ তাআলার কাছে নিকৃষ্ট এবং ঘৃণিত? আন তাকুলু মা লা তাফআলুন, লোকদেরকে বলে বেড়াও অথচ নিজে আমল করো না। প্রিয় বন্ধুরা, এগুলো আজকের প্র্যাকটিক্যাল কিছু বিষয়। আমরা যারা দাওয়াতি ময়দানে কাজ করি, আমরা লোকদেরকে যারা তাওহীদের কথা বলি, লোকদেরকে যারা কোরআন এবং সুন্নাহর দিকে আহ্বান করি, আমাদের চারিত্রিক জীবন, আমাদের মুআমালা, আমাদের লেনদেন, আমাদের এই উপার্জন, সেগুলো হালাল নাকি হারাম, সেগুলো কি কারেক্ট নাকি ইনকারেক্ট, সেগুলো কি সোজা নাকি বাঁকা, এই বিষয়গুলো আমরা অনেক সময় খেয়াল করি না। খেয়াল আপনাকে করতে হবে, নতুবা দাওয়াতি কাজে আপনি কোনোদিন সফল হবেন না। আপনার কথায় কোনোদিন তাসির হবে না যদি আপনি নিজে প্র্যাকটিক্যাল আমল না করেন। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাব্বাকুম ইলাইয়া ওয়া আকরাবাকুম মিন্নি ফিল আখিরাহ মাজলিসান ওয়া আহাসিনাকুম আখলাকান ওয়া ইন আবগাদাকুম ইলাইয়া ওয়া আবআদাকুম মিন্নি ফিল আখিরাহ আসওয়াউকুম আখলাক। অর্থাৎ নিশ্চয় তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় এবং আমার সবচেয়ে নিকটবর্তী হবে কিয়ামতের দিনে, আমার কাছাকাছি বসার সুযোগ পাবে ওই লোকগুলো তোমাদের মধ্যে যাদের চরিত্র অত্যন্ত চমৎকার এবং সুন্দর, অর্থাৎ পবিত্র চরিত্রের অধিকারী যারা। আবার ওয়াইন আবগাদাকুম ইলাইয়া, তোমাদের মধ্যে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হবে আমার কাছে কিয়ামতের দিন, এবং আমার থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে সেই লোকগুলো যেই লোকগুলোর চরিত্র অত্যন্ত খারাপ। সুতরাং আপনি তাহাজ্জুদ গুজারি, আপনি প্রতিদিন এক পারা করে কোরআন পড়েন, কিন্তু আপনার চরিত্র থেকে দুর্গন্ধ আসে, আপনার ব্যবহার দেখলে লোকেরা ভেগে যায়। আপনার এই কোরআন তেলাওয়াত, আপনার এই তাহাজ্জুদ গুজার, আপনার এই নফল সিয়াম আপনার কোনো কাজে আসবে না, বরং কাজে সামান্যই আসবে। আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে থাকারও সুযোগ পাবেন না। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মুমিন লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি, একজন ঈমানদার ব্যক্তি তার সুন্দর চরিত্রের মাধ্যমে অর্জন করবে, কি অর্জন করবে? দারাজাতা সাইবিল কায়েম, অর্থাৎ একজন নফল রোজাকারী এবং রাত্রি জাগরণকারী ব্যক্তি, অর্থাৎ নফল রোজা রেখে এবং রাত্রি জাগরণ করে, অর্থাৎ রাত্রি জাগরণ কেন করবে? ইবাদতের জন্য, তাহাজ্জুদের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, এবং দিনের বেলা রোজা রাখবে, নফল রোজা। এই রোজা এবং রাতের নামাজ দুটোরই সওয়াব অর্জন করবে একজন ব্যক্তি শুধুমাত্র তার উত্তম চরিত্রের মাধ্যমে। সুবহানাল্লাহ। মানে অত রোজা রাখে না, নফল রোজা, অত রাত্রি জাগরণ করে না, কিন্তু চরিত্রটা সুন্দর, আদর্শ সুন্দর, সুন্দর ভাষায় কথা বলে, মুস্কি ভাষায় কথা বলে, ধমক দেয় না, অহংকার করে না, লোকদের সাথে মিলেমিশে যায়, একাকার হয়ে যায়, কোনো দাম্ভিকতা নাই, কোনো সীমালঙ্ঘন নাই।
উপার্জনের ভিতরে কোন হারামের স্পর্শ নাই, এই যে সুন্দর আচরণ করে, এই জন্য ইবাদত ছাড়াই সিয়াম, নফল সিয়াম এবং নফল রাত্রি জাগরণের সওয়াব আল্লাহ তাআলা তাকে অটোমেটিক্যালি দান করবে। শুধু তাই নয়, আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারু মা ইউদখিলুন নাস আল জান্নাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন জিনিস কিয়ামতের দিন সবচেয়ে বেশি লোকদেরকে জান্নাতে প্রবেশ করাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ ওয়া তাসনুল খুলুক। দুটো জিনিস, একটি হচ্ছে আল্লাহর ভয়, আরেকটি হচ্ছে উত্তম চরিত্র। আল্লাহর ভয় এবং উত্তম চরিত্রের মাধ্যমে কিয়ামতের দিন সবচেয়ে বেশি লোকেরা জান্নাতে প্রবেশ করবে। শুধু তাই নয়, আকসার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, আফকাল, আফকাল মানে সবচেয়ে বেশি ভারী। কিয়ামতের দিন মিজানের পাল্লায় সওয়াব বা নেকি ওজন করা হবে, সেখানে সবচেয়ে বেশি ভারী হবে মা মিন শাইইন আফকালু ফি মিজানিল মুমিন মিন হুসনিল খুলুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন কিছু নাই যা কিয়ামতের দিন নেকের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে উত্তম চরিত্রের থেকেও। এর মানে হচ্ছে উত্তম চরিত্র সবচেয়ে বেশি ভারী হবে নেকের পাল্লায় কিয়ামতের দিন। সেই উত্তম চরিত্র আজকে আমাদের অনেকের কাছেই অত দরকার নাই। আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি কোরআন তেলাওয়াত করি, আমি দান সদকা করি, সুতরাং আমি, বরং অনেক সময় আফসোসের বিষয় দেখা যায় ইবাদত বন্দেগী যারা করে তাদের চরিত্র অন্যদের থেকে আরো রূঢ়, আরো কঠিন, আরো শক্ত। কি জন্য? সে মনে করে আমি তো জান্নাতে চলে গেছি, আমার এত সুন্দর আচরণ দরকার নেই, আমি তো জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা, সুতরাং আমার মানুষকে এত পাত্তা দেওয়া দরকার নেই, এত গুনায় ধরা দরকার নেই, মানুষকে এত তোয়াজ করা দরকার নেই, এত সুন্দর আচরণের প্রয়োজন নেই। এটা তো হওয়ার কথা ছিল না। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, চারিত্রিক দিক এবং বিভাগগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। উত্তম চরিত্রে যে প্রভাব, তার মধ্যে অন্যতম একটি প্রভাব হচ্ছে সামাজিক জীবনে। আপনি সামাজিক জীবনে, সমাজ নিয়ে তো আপনি তো সমাজের একটা অংশ। আপনি একটু খেয়াল করুন, একটু খেয়াল করলে দেখবেন আজকে আমাদের এই সমাজে, আমাদের এই ছোট্ট ছোট্ট দেশে বিভিন্ন সময় কিছু বনি আদম পাবেন যাদের আকীদার ভিতরে ঝামেলা আছে, মানহাজগত ঝামেলা আছে, অথবা সোজা পথের পথিক নয়, কিন্তু বিপদের সময় বিপদগ্রস্ত মানুষের সামনে সবার আগে হাজির হয়। আপনার প্লাবন হলো, ঘূর্ণিঝড় হলো, কিংবা অন্য কোনো বিপদের কারণ যখন ঘটে, সবার আগে কিছু সাহায্য নিয়ে হাজির হয়। তার আকীদা ঠিক নেই, অথবা আদর্শ ঠিক নেই, মাসলা ঠিক নেই, কিন্তু সমাজে সবাই তাকে ভালোবাসে। কি জন্য ভালোবাসে? এই একটা কারণে। এটা তো আমার হওয়ার কথা। আমরা যারা কোরআন এবং সহিহ সুন্নাহর দাবিদার, আমরা যারা কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে অটল আছি, সাবেদ আছি, এটা আমরা যারা মনে করি, সবার আগে আমার হওয়া উচিত। আপনি যখন বিপদগ্রস্ত মানুষের কাছে সাহায্য নিয়ে হাজির হবেন, তখন আপনার এটা খেয়াল করা দরকার নাই উনি কি সহিহ আকীদার নাকি উনি বেদাতি, এটা আপনার দেখা দরকার নাই। আপনার দেখা দরকার ওই লোকটা বিপদগ্রস্ত। আপনি বিপদগ্রস্ত মানুষের কাছে যখন সাহায্যের হাত বাড়িয়ে দিবে, তখন সেই লোকটা আপনার চেহারা খেয়াল রাখবে। আপনি কোন আকীদা সেটা সে খেয়াল করবে না। আপনি যখন কোনোদিন কোনো ময়দানে, কোনো মাঠে, কোনো ওয়াজ মাহফিল অথবা কোনো মসজিদে গিয়ে যদি বক্তব্য দেন, আর ওই লোকটা যদি আপনাকে দেখে, মনোযোগ সহকারে আপনার কথা শুনবে, কারণ একদিন আপনি তাকে সাহায্য করেছিলেন, ওটা তার স্মরণে আছে, তার মেমোরিতে আছে। প্রিয় ভাইরা, এই কথাগুলো ভুলে গেলে চলবে না। শুধুমাত্র আমরা ওয়াজ করে বেড়াবো, শুধুমাত্র আমরা লোকদেরকে বলবো সহিহ আকীদা, সহিহ আকীদা, কিন্তু প্র্যাকটিক্যালি সহিহ আকীদার প্রভাব সৃষ্টির জন্য, সহিহ আকীদার দাওয়াত মানুষের ভিতরে গ্রহণযোগ্য করানোর জন্য আদর্শগত দিক, চারিত্রিক দিক, এটার ব্যাপারে আমাদের গুরুত্ব দিতেই হবে। কারণ মানুষের জীবন দুটা ভাগে বিভক্ত। একটি হচ্ছে আল্লাহ তাআলার সাথে আমাদের অধিকার, আল্লাহর অধিকার আমাদের উপর এবং আমাদের অধিকার আল্লাহর উপর। আরেকটি হচ্ছে বান্দার সাথে বান্দার সম্পর্ক, ইবাদত এবং মুআমালাত বলা হয়। ইবাদত যেটা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, আর মুআমালাত হচ্ছে বান্দার সাথে বান্দার সম্পর্ক। একটা বিস্ময়কর বিষয়, ইবাদত বন্দেগীতে কারোর যদি ঘাটতি থাকে, আকীদা পরিষ্কার কিন্তু ইবাদতে ঘাটতি, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, ক্ষমা করে দিতে পারে, কারণ আল্লাহ দিচ্ছে, তার অধিকার। পক্ষান্তরে কোন ব্যক্তির যদি সবকিছু ঠিক, ইবাদতে কোনো ঘাটতি নাই, কিন্তু মুআমালাতে ঘাটতি,
মানুষের অধিকার সে নষ্ট করেছে, এই লোকটাকে আল্লাহ ক্ষমা করবেন না যতদিন না সেই ব্যক্তি তাকে ক্ষমা করবে। এমনকি কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন সাহাবাদেরকে, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো মুফলিস কে? মুফলিস মানে হচ্ছে যার কিছুই নাই। তখন সাহাবায়ে কেরাম বলছেন, মুফলিস হচ্ছে ওই ব্যক্তি যার টাকা নাই, পয়সা নাই, দিনার নাই, দিরহাম নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুফলিস ওই ব্যক্তি নয়, বরং মুফলিস হচ্ছে সেই ব্যক্তি যে কিয়ামতের দিন অনেক রোজা, অনেক নামাজ নিয়ে হাজির হবে। ইয়াতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, নামাজ নিয়ে হাজির হবে, রোজা নিয়ে হাজির হবে, যাকাত নিয়ে হাজির হবে, কিন্তু ওয়াকাদ শাতামা হাযা ওয়া দারাবা হাযা ওয়া আখাযা মাল হাযা। অনেক রোজা, অনেক নামাজ, অনেক যাকাত নিয়ে হাজির হবে, কিন্তু দুনিয়ার জীবনে কাউকে সে গালি দিয়েছে, কারো সম্পদ সে নষ্ট করেছে, কাউকে সে বেইজ্জতি করেছে। এই দুনিয়ার জীবনে এগুলো করার কারণে কিয়ামতের দিনে সবাই হাজির হবে, প্রত্যেকেই যার যার অধিকার তার থেকে নেওয়া শুরু করে দিবে। সে কি দিয়ে ফেরত দিবে? অধিকার তো দেওয়ার মতো কিছুই নেই। তখন তার হাসানাত গুলো নিতে থাকবে, যাকে সে দুনিয়াতে গালি দিয়েছিল, যার সম্পদ সে নষ্ট করেছিল, যাকে সে দুনিয়াতে বেইজ্জতি করেছিল, প্রত্যেকেই তার থেকে হাসানাত গুলো নিতে থাকবে। ফাইন ফানিয়া হাসানাতুহু, যখন ওই লোকটার হাসানাত গুলো সব শেষ হয়ে যাবে, মানে দিতে দিতে আর কোনো কিছুই বাকি নাই, তখন এই হকদার লোকদের পাপাচার গুলো তার মাথায় চাপিয়ে দেওয়া হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমনিতেই তাদের পাপাচার গুলো, এমনিতেই তার হাসানাত গুলো সব নিয়ে নিয়েছে, এরপরে আবার তাদের পাপাচার গুলো ওর মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে। এর মানে এমনিতেই তো জাহান্নামী, তার মধ্যে আবার শাস্তি আরো বেড়ে গেল তাদের পাপাচার গুলো নিয়ে আসার কারণে। অথচ দুনিয়ার জীবনে সালাত কোনো ঘাটতি নাই, সিয়ামের কোনো ঘাটতি নাই, যাকাতের কোনো ঘাটতি নাই। ঘাটতি আছে কোথায়? মানুষের অধিকারের ব্যাপারে ছিল গাফেল, উদাসীন। এই জন্য প্রিয় বন্ধুরা, মানুষের অধিকারের ব্যাপারে উদাসীন হওয়া চলবে না। আপনি নামাজের দ্বারা কি কামনা করেন? বাঁচতে চান আখিরাতে, তাই তো। সিয়ামের দ্বারা কি কামনা করেন? কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি পেতে চান, তাই তো। যাকাতের দ্বারা কি কামনা করেন? জাহান্নাম থেকে বাঁচতে চান, জান্নাতে যেতে চান। তাই যদি হয়, তাহলে অবশ্যই অবশ্যই মানুষের অধিকারের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতেই হবে, সতর্ক হতেই হবে। শুধু সিয়াম, শুধু সালাত, শুধু যাকাত, এগুলো দিয়ে আপনি মুক্তি পাবেন না যদি আপনার চারিত্রিক জীবন এবং মানুষের অধিকারের ব্যাপারে আপনি গাফিল হন। প্রিয় বন্ধুরা, আসুন আমরা সকল ব্যাপারে একটু নতুন করে হিসাব করা শুরু করে দেই। এবং বিস্ময়কর বিষয়, আমাদের অনেক দায়ীরাও এই ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত আফসোস এবং অত্যন্ত বলা চলে প্রশ্নবোধক, সবাই নয়, এমন কিছু আলোচকও পাওয়া যায় যারা আলোচনা করে দাওয়াত দেয় মানুষকে, কিন্তু তার নিজের ব্যক্তি জীবনটা অত্যন্ত কলুষযুক্ত, কলুষ মুক্ত নয়। মুআমালাত ঠিক নাই, লেনদেন ঠিক নাই, মানুষের অধিকারের ব্যাপারে কোনো খবর নাই, অথচ মানুষকে দাওয়াত দেয়। এগুলো বিস্ময়কর বিষয়। যত আগেই বলা হলো, কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহ তাআলার কাছে অত্যন্ত ঘৃণিত কাজ সেটাই যেটা তুমি লোকদেরকে বলো অথচ নিজে নিজে আমল করো না। প্রিয় বন্ধুরা, সমাজ জীবনে প্রভাব বিস্তার করতে চাইলে, আমাদের দাওয়াতি মিশন এবং ভিশনকে কামিয়াব করতে চাইলে, সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে চাইলে, বিশেষ করে তাওহীদের প্রচার এবং প্রসারে যদি আপনি সফলতা অর্জন করতে চান, তাহলে সমাজ জীবনে আপনার কিছু ভূমিকা থাকতেই হবে। আপনার যদি সুন্দর আচরণ, সমাজ জীবনে যদি আপনার সুন্দর একটি অবস্থান থাকে, তাহলে এক নম্বর আপনার দাওয়াত থেকে আপনি সফল হবেন। দুই নম্বর হচ্ছে তাযীয়ুস সিকা ওয়া তাআউন, পারস্পরিক যে বিশ্বাস যোগ্যতা, এটা তৈরি হবে আপনার জন্য। লোকেরা আপনাকে বিশ্বাস করবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে মহব্বত করবে এবং আপনাকে বিশ্বাস করবে। বিশ্বাস এমন একটা জিনিস, এই বিশ্বাসের ভিত্তিতে একজন মানুষের দ্বারা অনেক কিছু করা সম্ভব। কিছুই নাই কিন্তু সবাই তাকে বিশ্বাস করে। শুধু বিশ্বাসের ভিত্তিতে বিশাল বিশাল প্রতিষ্ঠান দাঁড় করানো সম্ভব। এটা আপনি আরব বিশ্বে গেলে দেখবেন। আরব বিশ্বে ওলামায়ে কেরাম, বিশেষ করে মধ্যপ্রাচ্যের কিছু ওলামায়ে কেরাম যাদের নিজেদের কিছুই নাই, অথচ তাদের হাতে লোকেরা বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে দেয়, রিয়াল দিয়ে দেয়, শুধু বিশ্বস্ততার কারণে। আর সেইগুলো তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে মসজিদ, মাদ্রাসা, প্রতিষ্ঠান করে যাচ্ছে। এই বিশ্বস্ততা অর্জন করা সবার পক্ষে সম্ভব নয়। তাহলে আপনার প্রতি বিশ্বস্ততা তৈরি হবে তখনই যখন আপনার মুআমালাত, আপনার চরিত্র, আপনার আদর্শ, এগুলো আপনার সোজা রাখতে আপনি সক্ষম হবেন। তাহসিনুল আলাকা আল ইজতিমাইয়া, সামাজিক একটি সুন্দর পরিবেশ তৈরি হবে, যেই সমাজে
একজন আরেকজনকে ভালোবাসবে, একজন আরেকজনকে মহব্বত করবে, একজন আরেকজনকে রেসপেক্ট করবে। এটা আপনার দ্বারাই সম্ভব। আমাদের সমাজে আজকে এগুলো আছে। প্রত্যেকে আনানিয়া। আনানিয়া মানে হলো প্রত্যেকে নিজেকে নিয়ে ভাবে। প্রতিবেশী তাকে চেনেও না, কোনো সম্পর্ক নাই, কোনো খোঁজ খবর নাই। বিপদে মুসিবতে তার সামনে এগিয়ে আসবে তো দূরের কথা, মারা গেল যা খবর রাখে না যে তার প্রতিবেশী মারা গিয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা যালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইউরিসুনি। এত বেশি জিবরিল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে নসিহত করতেছিলেন, ওসিয়ত করতেছিলেন, আমার মনে হচ্ছিল প্রতিবেশীদেরকে ওয়ারিস বানিয়ে দেওয়া হবে। আর সেই প্রতিবেশী আমাদের এই বিশেষ করে এই শহরের জীবন, এই যান্ত্রিক জীবন, গ্রামের বাড়িতে তাও মোটামুটি একজন আরেকজনকে চিনে, মোটামুটি সম্পর্ক থাকে। কিন্তু শহরে এই যান্ত্রিক জীবনটা একেবারেই যান্ত্রিক, যন্ত্রের মতো জীবন। কেউ কাউকে চিনে না, কেউ কাউকে সালাম দেয় না, কারোর সাথে কারোর পরিচয় নাই, কোনো সম্পর্ক নাই। আপনি এই সমাজটাকে পরিবর্তন করতে চান, আপনি নিজেকে দিয়ে শুরু করুন, সম্ভব। আপনি এখানে একটা বাড়ির মালিক, আশেপাশে 10টা বাড়ির মালিক, তাদেরকে একদিন দাওয়াত দেন, একটু পরিচয় হন। প্রথম দিনে আপনার কোনো হাদিসে কোনো কথা বলা দরকার নাই, শুধু একটু দাওয়াতের আয়োজন করেন, সবার সাথে পরিচয় হন। আপনার পক্ষে সম্ভব। আপনি ভালো উপার্জন করতেছেন, বাড়ি ভাড়া পাচ্ছেন, রুম ভাড়া পাচ্ছেন, সেই টাকা দিয়ে একটি আয়োজন করেন, আয়োজন করে সবার সাথে একটু পরিচয় হন। ভাই আপনি কোন বাড়ির মালিক, আপনি আপনার বাসা কত নম্বর, আপনার বাসা কোথায়, আপনি কোথায় কি করেন, একটু পরিচয় হন। আপনি 6 মাস পর আবার আরেকদিন দাওয়াত দেন। এভাবে করে এই সমাজটাকে আমরা ডেভেলপ করতে পারি, উন্নতিকে সমাজে পরিণত করতে পারি। কিন্তু ইচ্ছার অভাব, পরিকল্পনার অভাব, সুন্দর একটি সমাজ আমরা শুধু স্বপ্ন দেখি, কিন্তু তা বাস্তবে রূপান্তরিত করার কোনো প্র্যাকটিক্যাল পরিকল্পনা আমাদের ভিতরে নাই। আপনি শুরু করুন। আপনি এটা ভাববেন না কেউ করেন আমি কেন করব, ওটা নয়। আপনি ব্যতিক্রম হন, কারণ আপনি তো তাওহীদ প্রতিষ্ঠা করতে চান সমাজে, আপনি তো কোরআন এবং সহিহ সুন্নাত মানহাজ প্রতিষ্ঠা করতে চান, আপনি তো সালাফি আন্দোলনের একজন সক্রিয় অনুসারী, সালাফি আকীদা আপনি প্রতিষ্ঠা করতে চান। সুতরাং আপনি একটু ব্যতিক্রম শুরু করুন না, সম্ভব। শুধু ইচ্ছা শক্তির অভাব এবং শুধু পরিকল্পনার অভাব। প্রিয় ভাইরা, শুধু বন্ধুরা, তাজিদুল আদালাহ ওয়াল মুসাওয়াত মানে পারস্পরিক সামাজিক জীবনে কেউ কারো উপরে নয়, প্রত্যেকেই সমান, প্রত্যেকেই বনি আদম, প্রত্যেকেই মান ইজ্জত রয়েছে, প্রত্যেকেরই সম্মান রয়েছে। এটা প্রতিষ্ঠা করা সম্ভব। আমাদের সমাজ যেমন উঁচু এবং নিচু শ্রেণী আছে। কেউ নিজেদেরকে মনে করে তিনি একেবারে উঁচু শ্রেণীর, আবার কেউ মনে করে তিনি একেবারে নিচু শ্রেণীর, কেউ মনে করে তিনি মিডিল ক্লাসে। ইসলামের ভিতরে তো এগুলো নাই। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ানজুর, তাকান না, ইলা সুওয়ারিকুম, তোমাদের চেহারার দিকে, মানে কার চেহারা কত সুন্দর, গোলগাল নাকি লম্বা, সে কি পরিষ্কার সাদা নাকি কালো, এটা আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ দেখবেন কেন? সব তো তিনি সৃষ্টি করেছেন। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, এবং তোমাদের কার কত পয়সা আছে এটা আল্লাহ দেখেন না। কি কয়টা বাড়ির মালিক, কি কয়টা ইন্ডাস্ট্রির মালিক, এগুলো আল্লাহ তাআলা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং তিনি দেখেন তোমাদের, ইলা কুলুবিকুম, তোমাদের অন্তরটাকে দেখেন, ওয়া আমালিকুম, এবং তোমাদের আমলগুলো দেখেন। কার অন্তর কত পরিষ্কার, কত পরিচ্ছন্ন, কত পবিত্র, যে অন্তরের ভিতরে কোনো হিংসা নাই, যে অন্তরের ভিতরে কোনো হাসাদ নাই, যে অন্তরের ভিতরে কোনো সীমালঙ্ঘন নাই, যেই অন্তরের ভিতরে মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করার প্র্যাকটিস নাই, যে অন্তরের ভিতরে কোনো কালো স্পট নাই, যে অন্তর দিয়ে সবাইকে ভালোবাসে, সবাইকে মহব্বত করে, সবাইকে কাছে নিয়ে কাছে টানার চেষ্টা করে, এমন অন্তর তোমার আছে কি নাই, ওটা আল্লাহ তাআলা দেখেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, এবং তোমাদের কার আমল কত পরিষ্কার, কত বেশি, এটা আল্লাহ তাআলা দেখেন। তাহলে আল্লাহ চেহারাও দেখেন না, সম্পদও দেখেন না। এই যে সমাজ জীবনে সামাজিক ভাবে প্রত্যেকে বনি আদম হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করা, কেউ কারো উপরে নয়, কেউ কারোর নিচে নয়, এরকম একটি ধারণা, এরকম একটি শিক্ষা ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে পারি, ইচ্ছা করলেই পারি। কেউ উদ্যোগ নেন, আপনি উদ্যোগ নেন। কারো ভিতরে এটা আসেনি, আপনার ভিতরে আপনি নিয়ে আসুন, একটু চেষ্টা করুন। আপনার টার্গেট থাকবে কোরআন এবং সহিহ সুন্নাহ, আপনি দাওয়াত দিতে চান, কিন্তু সেই দাওয়াতের লক্ষ্যেই এভাবে শুরু করুন। সমাজ পরিবর্তন হতে সম্ভব এবং বাধ্য যদি এভাবে আগানো যেত। প্রিয় ভাইরা, শুভ বন্ধুরা,
তারপরে আরেকটা বিষয় হচ্ছে তানমিয়াতুর রূহুল মাসউলিয়া আল ইজতিমাইয়া, প্রত্যেকের ভিতরে সামাজিক দায়বদ্ধতা তৈরি হবে অটোমেটিক্যালি। এখন যেমন কোনো দায়বদ্ধতা নাই, আপনি বাসা থেকে বের হচ্ছেন, বাসার ময়লা আবর্জনাগুলো রাস্তায় ফেলে দিচ্ছেন, কারণ কোনো জবাবদিহিতা নাই, কারো কোনো দায়বদ্ধতা নাই। আপনি এই সমাজের ক্ষতি করছেন না, নাকি সমাজের মানুষগুলোকে ক্ষতি করতেছেন, নাকি বিষাক্ত কিছু তাদেরকে উপহার দিচ্ছেন, কেউ জিজ্ঞাসা করার নাই, কেউ দেখার নাই। এই যে সামাজিক অধপতন, মারাত্মক অধপতন আমাদের সমাজ চলছে এবং ঘটতেছে, এই অবস্থা থেকে উদ্ধার কিভাবে সম্ভব? এভাবেই সম্ভব। আপনি যখন সামাজিক ভাবে লোকদেরকে এভাবে জড়ো করবেন, সুন্দর একটি পরিকল্পনা নিয়ে অ্যাডভান্স হবেন, ফরওয়ার্ড হবেন, পিছনে পিছনে অসংখ্য অগণিত মানুষ দেখবেন আপনি পেয়ে যাবেন অটোমেটিক্যালি। শুধু নেতৃত্বের কোয়ালিটি দরকার, শুধু সুন্দর একটি আদর্শ প্রয়োজন, একটি সুমহান চরিত্র প্রয়োজন, একটি সুন্দর প্ল্যান এবং টার্গেট দরকার। সেই টার্গেট নিয়ে আগান, অনেক কিছু আপনার দ্বারা সম্ভব। কিন্তু আমরা ঘুমন্ত, আমরা প্র্যাকটিক্যালি ঘুমন্ত। জীবন্ত মানুষের যেই চরিত্র থাকা দরকার, যেই কোয়ালিটি থাকা দরকার, তার কিছুই নাই। সামাজিক জীব হিসাবে কিছু দায়বদ্ধতা আমাদের থাকা প্রয়োজন। শুধু তাই নয়, তারবিয়াতুল আজহিয়াল আল কাদিমা, এর মানে হচ্ছে একটি সুন্দর ভবিষ্যৎ, একটি প্রজন্মকে আমি রেখে যেতে চাই। এটা কিভাবে সম্ভব? এটাই হবে সম্ভব। আপনি দেখবেন আরব বিশ্বে কিছু প্র্যাকটিস আছে, সবগুলো তাদের প্রশংসিত নয়, কিছু কিছু এলোমেলো হয়ে যাচ্ছে ইদানিং, সেটা ভিন্ন জিনিস। কিন্তু তাদের বাচ্চাদের ভিতরে এমন ভাবে কিছু জিনিস তারা ক্রিয়েট করে, গ্রো করে, যেটা দেখলে অটোমেটিক্যালি এই বাচ্চাগুলো ভবিষ্যৎ সুন্দর একটি প্রজন্ম সৃষ্টি হয়ে যাবে। সাপোজ মনে করেন এই রমজান মাসে আসে, ছোট ছোট বাচ্চাদেরকে, 4-5 বছরের বাচ্চা, তাদেরকে ইফতারি দিয়ে রাস্তায় দাঁড় করিয়ে দেয়, বিভিন্ন ট্রাফিক সিগন্যালে দাঁড় করিয়ে দেয়। যে কোনো গাড়ি আসলো, দাঁড়ালো, ওই বাচ্চাগুলো গিয়ে ইফতারি দিয়ে আসে। ও কিন্তু কিছুই বুঝে না, সাওয়াব বুঝে না, কিছুই বুঝে না, কিন্তু ওর বাবা ওকে ইফতারি দিয়ে এই প্র্যাকটিসটা করাচ্ছে, যাতে করে মানুষকে দান করার প্র্যাকটিস এই ছোটবেলা থেকে তার ভিতরে ক্রিয়েট হয়, তৈরি হয়। দেখা যায় ভবিষ্যতে সে অটোমেটিক্যালি সে দানশীল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আজওয়াদুন নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দান করতেন, আর তার মধ্যে সবচেয়ে বেশি দান করতেন রমাদান মাসে। আজকের অত্যন্ত মারাত্মক একটি বিষয়, আজকের যারা আমরা ওলামায়ে কেরাম কিংবা দায়ী কিংবা যারা কথা বলি, দান করার প্র্যাকটিস আমাদের সবচেয়ে দুর্বলতা আমাদের ভিতরে। শুধু ওয়াজ করে বেড়ায়, কিন্তু নিজেরা নিজেদের পক্ষে কখনো হাত দিতে রাজি নই। আমি দাওয়াত দিই, আমি কথা বলি, দান করার মতো অবস্থানও আমার আছে, তারপরে দান করি না। কারণ শুধু কি মানুষকে বলার জন্য? শুধু কি ওয়াজ করার জন্য? শুধু কি নিজে বড় ওয়াজি অথবা বড় বক্তা এটা প্রতিষ্ঠা করার জন্য? নিজের ভিতরে যদি আমল না থাকে তাহলে কিভাবে হবে? কিভাবে কথায় লোকেরা তাসির হবে, প্রভাবিত হবে যদি নিজেই আমল না করি? প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, আসুন আমরা এই কথাগুলো, যদিও আমি একটু ভিন্ন ভাবে বলেছি, মূলত বাস্তব কিছু কারণে কথাগুলো বলতে বাধ্য হয়েছি। কারণ আমরা অনেক সময় যদিও আমরা প্রবাসে থাকি, কিন্তু দেশের খোঁজখবর তো রাখি। আমাদের সামাজিক জীবনে যেই পরিবর্তন আসার কথা ছিল, বিশেষ করে এই নতুন সরকার আসার পরে, নতুন একটি দেশ, নতুন একটি সরকার, নতুন একটি সমাজ ব্যবস্থা, আমরা যেভাবে স্বপ্ন দেখতেছিলাম সেগুলো আমাদের স্বপ্ন দিন দিন ফিকে হয়ে যাচ্ছে। কারণ আমাদের সামাজিক জীবনে কোনো পরিবর্তন নাই, মানুষের ভিতরে কোনো পরিবর্তন নাই। লোভ, হিংসা, বিদ্বেষ, অহংকার, কোনো কিছু আমরা ছাড়তে পারি নাই। আমরা বিশাল বড় স্বপ্ন দেখি, কিন্তু নিজেদেরকে পরিবর্তন করতে রাজি নই। এভাবে আমাদের সুন্দর স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে। বাস্তব সেই সুন্দর সোনালী সমাজ কোনোদিন আমরা পাবো না যদি নিজেদের জীবনে পরিবর্তন নিয়ে আসতে না পারি। রব্বুল আলামিন আমাদের সমাজটাকে হেফাজত করুন। আমাদের সমাজের মানুষের ভিতরে কোরআন এবং সহিহ সুন্নাহর প্র্যাকটিস গুলো, প্রত্যেক মানুষের ভিতরে যেন প্র্যাকটিস গুলো শুরু হয়। আল্লাহ তাআলা সেই তৌফিক, সেই যোগ্যতা আমাদের সমাজের মানুষগুলোকে দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا ثم أما بعد আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল ইসলামি শাইআন ইল্লা আতাহু قال فجاءه رجل فأعطاه غنما بين جبلين فرجع إلى قومه فقال يا قوم أسلموا فإن محمدا يعطي عطاء لا يخشى الفاقة يعني الفقر صحيح বুখারী হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আগমনের পরে এমন কোনো কিছু তার কাছে চাওয়া হয়নি যা তিনি দান করতেন না, মানে যে কোনো ব্যক্তি এসে যে কিছু কামনা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি দেওয়ার মতো থাকতো সাথে সাথে দিয়ে দিতেন। এমন কি একজন ব্যক্তিকে দুই পাহাড়ের মাঝখানে একদিন এক লোকে এসে কিছু ছাগল চেয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর পরিমাণে ছাগল তাকে দিয়ে দিচ্ছে। এই লোক গিয়ে তার কওমকে বলছে ইয়া কওম, হে আমার কওমের লোকেরা, আসলিমু, তোমরা সবাই ইসলাম গ্রহণ করো, কেননা ফাইন্না মুহাম্মাদান ইউতি আতা লা ইয়াখশা আল ফাকা, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি এমন ভাবে দান করতে থাকে যিনি দারিদ্রতা ভয় পান না, শুধু দান করতে থাকে। অতএব আসলে সবাই মিলে ইসলাম গ্রহণ করো। তাহলে এই যে আমি প্রথম খুতবায় যেটা বলেছিলাম, দান করার প্র্যাকটিস, সমাজে বিপদগ্রস্ত মানুষের সামনে গিয়ে দাঁড়ানোর যে অভ্যাসগুলো, এগুলো হচ্ছে দাওয়াতি কাজের অন্যতম একটি মাধ্যম। শুধুমাত্র ওয়াজ এবং নসিহতের ভিতরে দাওয়াতকে সীমাবদ্ধ রাখা সমীচীন নয়। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আহসানুন নাস ওয়া কানা আজদুন নাস ওয়া কানা আশজাউন নাস ওয়া লাকাদ ফাজা আহলুল মাদিনা যাতা লাইলাতিন ফামতালাকা নাসুন ক্বাবলা সাউতি فتلقاهم رسول الله صلى الله عليه وسلم راجعا وقد سبقهم الى الصوت وهو على فرس لابن طلحه। অর্থাৎ এই হাদিসটা যেটা বোঝানো হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন লোকদের ভিতরে সবচেয়ে বেশি দান করতেন, অনুরূপভাবে তিনি ছিলেন অনেক বেশি সাহসী। একবার মদিনায় বিশাল এক আওয়াজ হওয়ার পরে সবাই ভয়ে যার যার ঘরে পালিয়ে যাচ্ছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে আওয়াজ হচ্ছে সেদিকেই দৌড়ে ছুটে যাচ্ছে এবং লোকদেরকে বলছে এত ভয়ের কোনো কারণ নাই, আসো দেখি কি হচ্ছে। এই ঘটনা দ্বারা আমরা কি বুঝলাম? হতে পারে এই আওয়াজটা কোনো বিপজ্জনক কিছু, সুতরাং সেই বিপদটা কি হতে পারে আমি দেখি, আগিয়ে দেখি। আজকে অত্যন্ত আফসোসের বিষয়, আপনার সামনে দেখবেন আমাদের সমাজের যে প্র্যাকটিস, এই সমাজের মানুষগুলো কোন দিকে যে যাচ্ছে আল্লাহ তাআলা ভালো জানে। আপনার সামনে ছিনতাই করতেছে, ওরা মাত্র দুইজন, একজন ব্যক্তিকে ধরেছে, পাশ দিয়ে 10 জন হেঁটে যাচ্ছে, কিছু বলতেছে না। এমনকি পুলিশ পর্যন্ত দূরে চলে যাচ্ছে, ছিনতাই করে সব নিয়ে যায়, তারপরে পুলিশ আসে, এরপরে ওরে ধরে, ও আক্রান্ত, ও আঘাতপ্রাপ্ত, ওরে ধরে নিয়ে হসপিটালে যায়। এটা হচ্ছে আমাদের সমাজের প্র্যাকটিস। প্রিয় ভাইয়েরা, এভাবে যদি চলতে থাকে ইসলাম হারিয়ে যেতে যেতে কোথায় যাবে আল্লাহ তাআলা ভালো জানেন। আমাদের এইরকম বিপদগ্রস্ত মানুষের সামনে এগিয়ে আসা অত্যন্ত জরুরি। ভয় পাবেন এবং একটাও জিনিস খেয়াল রাখবেন, মানুষ যখন সাহস করে সামনে আসে তখন আরো লোক কিন্তু তার সামনে আসে, তার সাথে আসে। কিন্তু যখন কেউ সামনে আগায় না তখন সবাই পিছনে চলে যায়। কেউ যখন সামনে আসে না তখন সবাই পিছনে চলে যায়, এটাই স্বাভাবিক। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, অসংখ্য অগণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী পাবেন, কাহিনী পাবেন, সাহাবায়ে কেরামদের ঘটনা পাবেন, সেগুলো বলার আর সময় এই মুহূর্তে আমার হাতে নেই। কিন্তু মোট কথা হচ্ছে, আমরা যারা সহিহ আকীদার কথা বলি, আমরা যারা নিজেদেরকে সালাফি দাবি করি, আমরা যারা তাওহীদের প্রতিষ্ঠার স্বপ্ন দেখি এই সমাজে, আমাদের কোরআন এবং সুন্নাহর এলেমের পাশাপাশি আমাদের ব্যক্তি জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের পারিবারিক জীবন, প্রত্যেক ক্ষেত্রে ইসলামাইজড হওয়ার কথা, ইসলামাইজড হওয়া উচিত। অর্থাৎ আমার কথা যেমন হবে ইসলামিক, আমার আচরণটা হবে ইসলামিক, আমার মুআমালাত হবে ইসলামিক, আমার লেনদেন হবে ইসলামিক, আমার উপার্জন হবে ইসলামিক। সব ক্ষেত্রে আমি যদি ইসলামকে গ্রহণ করতে পারি তাহলে আমার কথায় তাসির হবে, লোকেরা আমার কথা শুনবে। আর যদি কেউ নাও শোনে, আপনি তো সওয়াব থেকে বঞ্চিত হবেন না। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, মাত্র 80 জন লোক দাওয়াত গ্রহণ করেছে, এই জন্য তিনি কি সওয়াব থেকে বঞ্চিত হয়েছেন? হননি। আমাদের কাছে দাওয়াত দেওয়া, কোনো প্রভাব যদি নাও পড়ে, কেউ যদি আমার কথা গ্রহণ নাও করে, কিন্তু আমরা মানহাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহাজ, তার পদ্ধতি, তার আদর্শ, তার চরিত্র প্রত্যেক ক্ষেত্রে আমাদের গ্রহণ করা উচিত। শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে নয়, মুআমালাতের ক্ষেত্রে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে, প্রতিবেশীর সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে, অর্থনৈতিক উপার্জন, লেনদেন, সেই ক্ষেত্রে, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে মডেল হতেই হবে।
তিনি হবেন আমাদের জীবনে প্রত্যেক ক্ষেত্রে মানদণ্ড। এটা যদি আমরা বানিয়ে নিতে পারি, এটা যদি আমরা করতে পারি, আমাদের চরিত্র এবং আদর্শ যদি ঠিক করতে পারি, তাহলে আমরা দাওয়াতি কাজে সফল হব, আমাদের মিশন এবং ভীষণ সাকসেসফুল হবে। নতুবা আমরা ব্যর্থতায় পর্যবসিত হয়ে শুধু হাউকাউ করে করে সময় কাটাবো, কিন্তু লাভ কিছুই হবে না। রব্বুল আলামিন আমাদের গোটা সমাজটাকে তাওহীদ ভিত্তিক একটি সোনালী সমাজে রূপান্তর করার যে কোয়ালিটি দরকার, যে চরিত্র দরকার, যে আদর্শ দরকার, সেই আদর্শ, সেই চরিত্র, সেই কোয়ালিটি রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। আমাদের সমাজ থেকে শিরিক এবং কুফরি এবং বেদাত রব্বুল আলামিন বিতাড়িত করে একটি তাওহীদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য যে ধরনের ভূমিকা রাখা দরকার, সেই ধরনের ভূমিকা রাখার যোগ্যতা এবং তৌফিক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া জিদ ওয়া আন'im।